This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবিশ্বাস্য ঘটনা পূর্ব মেদিনীপুরে প্রায় 2 বছর পর মৃত ঘোষিত নবজাতক ফিরে এলো মায়ের কোলে। আদালতের নির্দেশে জেলা আইনি পরিষেবার উদ্যোগে প্রতিমা পালের হাতে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে। আবেগে ভেসে ওঠেন মা। অবিশ্বাস্য ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে। জন্মের পর মৃত বলে জানানো নবজাতককে প্রায় 2 বছর পর ফিরে পেলেন মা প্রতিমা পাল। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার বিকেলে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের হাতে। 2023 সালের 24শে আগস্ট প্রতিমা পাল এগরার একটি বেসরকারি নার্সিংহোমে সন্তানের জন্ম দেন। নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায় শিশুটি জন্মের পরই মারা গেছে। পরে অভিযোগ ওঠে নার্সিংহোমের মালিক দালালের মাধ্যমে প্রায় 2 লক্ষ টাকায় শিশুটিকে বিক্রি করেছিলেন রামনগরের এক মহিলার কাছে। দীঘা হাসপাতালে টিকা দিতে গিয়ে ধরা পড়ে সেই মহিলা। পুলিশ তদন্তে জানতে পারে শিশুটি জীবিত এবং প্রতিমার সন্তানই। তবে আইনি জটিলতার কারণে শিশুটি কাঁথির এক হোমে ছিল প্রায় 2 বছর। সম্প্রতি প্রতিমা পাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে আবেদন জানালে সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মাত্র 10 দিনের মধ্যেই আদালতের নির্দেশে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। সন্তানকে কোলে নিয়ে আবেগে ভেসে ওঠেন প্রতিমা। তিনি বলেন, আজ তার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। তো প্রায় 2 বছর আগে 23 সালে একটি ভদ্রমহিলা উনি হসপিটালে একটি নার্সিংহোমে প্রাইভেট একটি নার্সিংহোমে যান এগরার ওনার বাচ্চা ডেলিভারির জন্য, এবং পরবর্তীকালে ওনাকে জানানো হয় যে ওনার বাচ্চা মৃত, উনি মৃত বাচ্চার জন্ম দিয়েছেন এবং বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার দেহ। তো এই অবস্থা ওনাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়, কিন্তু তার ঠিক 4 দিন পরে বাচ্চাটিকে অন্য একজন মহিলা হসপিটালে নিয়ে যান, একটি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য। তো সেই জায়গা থেকে হসপিটাল অথরিটির সন্দেহ হয়, ওনারা লোকাল থানাকে জানান এবং একটি কেস রেজিস্টার হয়। সেই কেস থেকে জানতে পারা যায় যে হসপিটালের নার্সিংহোমের যে মালিক উনি এবং ওনার কিছু অ্যাসোসিয়েটস বাচ্চাটিকে 2 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং তার যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হয় যে তার বাচ্চা মৃত। তো এই অবস্থাতে পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং করার পরে বাচ্চাটি রিকভার করার পরে বাচ্চাটিকে সিডব্লিউসির কাছে প্লেস করা হয় এবং ওকে একটু হোমে রাখা হয়। মা ইন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন জানতে পারেন যে তার বাচ্চা জীবিত আছে এবং একটি হোমে আছে। 25/8/2023 তারিখে আমি জনকল্যাণ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার ছেলে সন্তান হয়েছিল। নার্সিংহোমের মালিকরা বলেন যে আমার ছেলে মারা গেছে, আমাকে মৃত বলে বলেছে। তাই ম্যাম লোক আদালত থেকে ম্যাম আমাকে সাহায্য করেছে। 2 বছরের পর আমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছি।